আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হলো লা তুফসিদু, তোমরা অশান্তি সৃষ্টি করো না, ফিল আরদি, পৃথিবীর জমিনে তোমরা অশান্তি সৃষ্টি করিও না। কথাটা বলছেন কি আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে যখন কাফের মুশরিকদেরকে বললেন তোমরা অশান্তি সৃষ্টি করিও না, কেন একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করো, কেন আপনি তাদের বাড়ি দখল করবেন, কেন আপনি তার জমি দখল করবেন, কেন তার খেজুরের বাগানটা দখল করবেন? সে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে আপনি এটা করতে পারেন না। অশান্তি সৃষ্টি করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, অন্যের মেয়েকে তুলে আনবেন না। এইভাবে যখন তাদেরকে বলা হলো অশান্তি সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করবেন না, আমার নবী যখন আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসে যখন বললেন অশান্তি সৃষ্টি করার কথা, সঙ্গে সঙ্গে তারা উত্তর দিল ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহু আকবার। তারা বলেন ইন্নামা নাহনু, মূলত আমরাই তো মুসলিহুন, শান্তি প্রতিষ্ঠাকারী। আমরাই তো মক্কার রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, আমরাই সম্পদশালী। আমাদের সম্পদের উপরে কারো সম্পদ নাই, আমাদের ক্ষমতার উপর কারো ক্ষমতা থাকবে না। আমরা যা বলি যেভাবে মক্কা নগরী চালায়, আরব চালায় সেভাবে চলে। আমরা তো শান্তি প্রতিষ্ঠিত করি। হে মুহাম্মদ, তুমি সব কি বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে যখন বলে দিলেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতেছ, অশান্তি সৃষ্টি করবেন না। আর এই কথা শোনার পরে তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। আর আমাকে তুমি এই কথা বলো, এ আব্দুল্লাহ বেটা, আমাকে তোমরা বাধা দান করো, ঠিক আছে আমরা তোমাকে দেখে নেব। এইভাবে যখন একের পর এক আমার নবীর প্রতি যারা ঈমান করছে, আল্লাহর প্রতি ঈমান করছে, ওই মানুষগুলোর প্রতি তারা জুলুম করতে শুরু করলো, নির্যাতন করা শুরু করে দিল। তাদের ওপর জুলুমের রোলা এত বেশি, জুলুমের রোলার স্টিম এমন ভাবে চালু করলো, মুসলমান টিকে রাখা কঠিন হয়ে গেল, কঠিন থেকে কঠিন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ সত্য। ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা সাবধান, নিশ্চয় তাদেরকে বলা হলো তোমরা যেভাবে জুলুম শুরু করছো, যেভাবে তোমরা অত্যাচার শুরু করছো, এটা তো একজন সমাজের মানুষের পক্ষে কোনো কাজ না, এটা অমানুষদের কাজ। তখন আমার আল্লাহ যখন বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন, তাদেরকে সতর্ক করা, ওয়ালাকিন লা ইয়াশকুরুন, কিন্তু তারা অনুধাবন করলো না, বোঝার চেষ্টা করলো না, বরং মুহাম্মাদের বিরোধিতা করতেই থাকলো। আমার নবী একের পর এক দাওয়াতি কাজ করতে থাকলেন, বাধাগ্রস্ত হয়ে থাকলেন। কিন্তু যত দিন যায় আমার নবীর সংখ্যা বাড়ে, আর কাফের মুশরিকরা তত বেশি উত্তেজিত হতে শুরু করলো। আল্লাহু আকবার। বর্তমান সমাজে আমার নবী যেভাবে কাজ করেছেন সমাজ পরিষ্কার করার জন্য,
বর্তমান সমাজে সমাজ পরিষ্কার করার কোনো কাজ হচ্ছে না। খাতা কলমে চালু আছে সমাজ পরিষ্কার করার জন্য, আইন কেমন আছে? ওই বেড়ায় ক্ষেত খা, কি খা? বেড়ায়, কথা কম দেখে, বেড়ায় ক্ষেত খা। যে বেড়া দেওয়া হয়েছে ক্ষেত রক্ষা করার জন্য, সেই বেড়ায় ক্ষেত খা। এখন দেখা গেল যদি একটা থানা বসি যদি বলে 24 ঘন্টার মধ্যে হারাকাজ থানার মধ্যে সর্বপ্রকার গাঁজা, বাংলা, মদ, ডাইন, জুয়া বন্ধ করাবো বা দিতে পারবে, এর তালিকা কি থানা আছে না? আছে না? কিন্তু বন্ধ হয়, বন্ধ করলে তো তাদের মানে মাল কামাই হবে না। কি কামাই হবে না? মাল কামাই হবে না। কেন হবে না মাল কামাই? একজন এসআই সপ্তাহে গরুর গোশত করে 5 কেজি আসে কোথা থেকে? একজন ওসির বাড়ি হল কানাডা, মাল কোথা থেকে আসে? একটা ওসির খেলা হলো ঢাকায় 2টা 4টা 10টা থাকে। এই টাকা কোথা থেকে আসে? সব অবৈধ গঙ্গা। যত 2 নম্বরের লোক 2 নম্বর ব্যবসা করে মাত্রই তারা থানায় যায় টাকা দিয়ে আসে। কথা বলে আর সমাজের মানুষ সাময়িক অন্ধ। যে সমস্ত মানুষ নিজেকে খুব দামি মনে করে, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, আমি একজন আলেম, প্রতিভোগী ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক প্রকার যোগ্যতা নিয়ে নিজেকে দামি মনে করে। আসলে কি সেরা? আপনি দামি, আপনি কোন দামি লোক না। যে দামি লোক ঘরে বসে থেকে মানুষকে সব পরামর্শ দেয়, সমাজের মধ্যে সমস্ত অন্যায় কাজে বিরোধিতা করে না, সে আবার কিসে দামি লোক? আমার রাসূল যেদিন নবুয়তের দায়িত্ব পেয়েছেন, ওই দিন